কিন্তু বিষয়টা যেভাবে এগোচ্ছে এটা একটা সংগঠন আন্দোলন করে এর সমাধান আনতে পারবে না। আন্দোলন আমরাও করছি, গতকালও আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা উদ্বেগ আমাদের এই কারণে যে রাজ্য সরকার, বাঙালিদের যে রাজ্য সেটা পশ্চিমবাংলা, এই রাজ্যে বাঙালিদের যিনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, তাদের দায়িত্ব আছে। বিগত দিনেও আমরা লিখিতভাবে দাবি করেছি যে সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রতিনিধি দল তারা পাঠাবেন। আজকের কেন বীরভূমের দানিশকে পুশব্যাক করা হলো তার কৈফিয়ত দিল্লি পুলিশের কাছে তো রাজ্য সরকারের যাওয়ার দরকার ছিল। ওই যে নোম্যান্স আইল্যান্ডে তাকে সেখানে যেখানে রাখা হয়েছে, এই বর্ষাকালীন খোলা আকাশের নিচে দানিশ তার স্ত্রীকে নিয়ে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সেখানে অবস্থান করছে। কেন রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ডিজি কথা বলে, আর্মি যিনি মিলিটারি বিএসএফ এর ডিজিদের সঙ্গে কথা বলে কেন তাকে উদ্ধার করা হলো না? তারা তো বীরভূমের নাগরিক, তারা তো বিগত দিনে এখানে ভোট দিয়েছে। আজকে তারা দারিদ্রতার কারণে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। এই দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে পালন করতে হবে। আমরা রাজ্য সরকারকে বলেছি যে যে রাজ্যে বাঙালিরা নির্যাতিত হচ্ছে সেই রাজ্যে শুধু টেলিফোনে কথা বললে হবে না, সেই রাজ্যতে অবশ্যই রাজ্য সরকারের প্রতিনিধি দলকে পাঠাতে হবে, সাংসদদের পাঠাতে হবে, এবং সেখানে টিম গিয়ে তারা দেখবেন যে কেন তারা নির্যাতিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা বলুন সবাইকে চলে আসতে পশ্চিমবাংলায় কাজ করুন। কাজের জায়গা কোথায়? কাজ করুন বললেই তো হবে না। আজকের সেই পরিবেশ তৈরি হয়নি। শিল্প সম্মেলন হচ্ছে, কিন্তু শিল্প কোথায় হচ্ছে? এই জায়গাগুলোকে রাজ্য সরকারকে তৈরি করতে হবে। এ দাবি আজকের কনভেনশন থেকেও আমরা রাখছি।